নমস্কার, সেফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সেফনে নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। রাস্তাঘাটই যেন এখন মরণ ফাঁদ। শুইকে উঠেছে মুখ্যমন্ত্রী সাধের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প। রবিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। লরির ধাক্কায় এক লহমায় শেষ গোটা পরিবার। প্রশাসন সূত্রে খবর, মৃত জয়দীপ দাশগুপ্ত, নিপা দাশগুপ্ত এবং তাদের একমাত্র সন্তান সৃজনী। ট্রাভেল এজেন্সি চালালেও পেশায় গৃহশিক্ষক জয়দীপ দাশগুপ্ত বিশরপাড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে দুর্গানগরে এক আবাসনে পরিবার নিয়ে থাকতে শুরু করেন তিনি। প্রশাসন সূত্রে খবর, গতকাল 7:30 নাগাদ স্কুটি করে পরিবারের সঙ্গে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড ধরে দক্ষিণেশ্বরের দিক থেকে বিমানবন্দরের দিকে আসছিলেন জয়দীপ। আপনাদের বোঝার সুবিধার্থে জানিয়ে রাখি, ওই রাস্তার একটি অংশ বারাসতের দিকে যাচ্ছে, অন্য রাস্তাটি উড়ালপুল হয়ে এয়ারপোর্টের 2.5 নম্বরের দিকে নামছে। এয়ারপোর্ট সিটি আবাসনের সামনে এই দুই রাস্তার সংযোগস্থলেই একটি 10 চাকার লরি পেছন থেকে ওই স্কুটিকে ধাক্কা মারলে মুহূর্তের মধ্যেই রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 3 জনকে মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে কি অভিযোগ করলেন এক স্থানীয় বাসিন্দা, শুনবো। অবশ্যই হাই রোড গুলোতে যেভাবে যাতায়াত করে মানুষ, সাধারণ মানুষের চলাফেরার অযোগ্য হয়ে গেছে। মানে এইখান থেকেও আমাদের যে রাস্তায় কল্যাণী রোড ধরার জন্য সকালবেলা বা এই রাত্রের পরে আপনার 16 চাকা 18 চাকার গাড়ি এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তাও এখন গ্রামের মানে ভিতরের রাস্তা, সেটাও খুব ভয়ানক। আর ওই রাস্তাটা তো খুবই ভয়ানক, যেভাবে দ্রুতগামী যানবাহন চলাফেরা করে, তো সাধারণ মানুষের বাইক স্কুটার এসব মানে নিয়ে চলা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। 3 জন আমাদের মানে আমার সামনে ওদের জন্ম হয়েছে, ওর জন্ম হয়েছে জয়দীপ, যে ওর জন্ম হয়েছে, ওর ছোটবেলা থেকে দেখছি। খুবই ভালো ছেলে, মানে শুধু কথার কথা নয়, এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করলেই জানা যাবে যে খুবই ভালো ছেলে। পড়াশোনায় যেমন, আচার ব্যবহার, তার পুরো ফ্যামিলিটা আজকে শেষ হয়ে গেল। এর দায় কে নেবে? আমাদের যান নিয়ন্ত্রণের বন্দোবস্ত কোথাও নেই। আপনি এই বাঁকড়া রোড, বাঁকড়ায় যে ক্রসিংটা আপনি দেখবেন, ক্রস করা যায় না রাস্তা, এদিক দিয়ে ওদিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে। সরকারকে একটা মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে। ছোটখাটো গাড়িগুলোকে তুলে ধরে হয়তো কিছু তাদের সুবিধা সুরাহা হয় এগুলো, কিন্তু বড় গাড়ি এগুলোকে ধরার হয়তো রিস্ক নেয় না, বা হয়তো তাদের অন্য কোনো বন্দোবস্ত আছে যার জন্য তাদের প্রতি কোনো নিয়ন্ত্রণও নেই। ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে প্রশাসন। বেপরোয়া গতির জেরে দিন দিন যেভাবে দুর্ঘটনার পরিমাণ বেড়ে চলেছে, একাধিক পদক্ষেপ নিয়েও তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ প্রশাসন। চন্দন সেনগুপ্ত ও মৃত্তিকা সেনগুপ্ত, সেফনাভিক নিউজ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।